রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ সকালে ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধের সহযোগিতা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়। গত 19 মে পল্লবীর একটি বাসা থেকে 8 বছর বয়সী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার হওয়া সোহেল রানা আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। যাকে দর্শন করে হত্যা করা হয়েছে, এটা আজকে একটা আলোচিত মামলা বাংলাদেশে, এবং সেই মামলায় দেশবাসী এবং সরকারের পক্ষ থেকে যতটুকু আমরা চেষ্টা করছে যে এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে যেন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এবং যিনি রামিসা আক্তারের বাবা, যিনি মামলা দায়ের করেছেন, এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয়। 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় চার্জ গঠন করেছেন।